ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। ট্রেনটা একটুর জন্য মিস করলেন তো? মিস করলাম না, বলতে পারেন ছেড়েই দিলাম। ছেড়ে দিলেন কেন? ভালো লাগছে না আর বাড়ি যেতে। একটা সময়ের পর কারোরই বাড়ি যেতে ইচ্ছে হয় না। কি সমস্যা? চাকরি? আপনি কি করে জানলেন? ওই একটি জিনিসের জন্যই তো সবাই দৌড়চ্ছে। তা কত নম্বর? মানে? কত নম্বর ইন্টারভিউটা দিলেন? 10 নম্বর। সালা মাঝে মাঝে বুঝি না আমি খারাপ নাকি আমার ভাগ্যটা খারাপ। দেখছি তোমার আমার ভাগ্যটা একই ঠাকুরই লিখেছে। তুমি চাকরি না পেয়ে কষ্ট পাচ্ছ, আর আমি পেয়ে। সরি সরি, তুমি বলে ফেললাম। না না, সে ঠিক আছে, আপনি চাকরি পেয়ে কষ্ট পাচ্ছেন মানে? 4 বছর ধরে একই কোম্পানিতে কাজ করছি, না প্রমোশন না কিছু, শুধু একটা ছোট্ট ভুল। কি বললো জানেন? বললো তোমার মতো 2 টাকার এমপ্লয়ি আসে যায়, এখানে অন টাইম কাজ করানো হয়, কাজের বোঝা বাড়ানো হয়, কিন্তু টাইমে স্যালারি পাওয়া যায় না। এই জব না সব কিছুই খেয়ে নেবে, তোমার বন্ধু, তোমার ফ্যামিলি, তোমার প্রেমিকা। জানো, আমার প্রেমিকার বিয়ে কালকে। আমাকে ইনভাইট করেছে। দাঁড়াও দেখাচ্ছি। এখন সব অনলাইনে হয়ে গেছে না? অনলাইনে। এই দেখো, এই দেখো, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ইনভাইট করেছে। আপনি অ্যাকসেপ্ট করে নিলেন? আপনার আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট? কি আর করা যাবে বলো? আমার স্যালারি কত হবে? ওই মেরে কেটে 17,000। ও যাকে বিয়ে করছে জানো, ওর স্যালারি 1,00,000। 1,00,000। যেখানে ভালো থাকবে থাকুক না, আমি আটকানোর কে? সে ছাড়ো, তোমার ইন্টারভিউটা কেমন হলো? দুটো জায়গায় ইন্টারভিউ দিলাম। একটা জায়গায় তো টাকা চাইছে, নগদ 10,000। আর একটা জায়গায় তো আমাকে ঘাড় ধরে বেরই করে দিল। কেন? কারণ চা হবে? স্যার, আমার সমস্ত ডকুমেন্টস এর মধ্যেই আছে। ठीक है ठीक है। স্যার, ভাষার মধ্যে আমি বাংলাটা। एक सेकंड, आप बंगाली हो, आपके लिए काम नहीं है, निकलो निकलो निकलो। এখন ইংরেজি, ফ্রেঞ্চ, হিন্দি সবের দাম আছে, নেই শুধু বাংলার। এখন কোম্পানি শুধু বাংলা জানি শুনলে নাক কোচকায়। এর জন্য তো আমরাই দায়ী। আমরাই তো আমাদের বাংলার ঐতিহ্য, ভাষা সব কিছুকে দূরে সরিয়ে ওয়েস্টার্নকে আঁকড়ে নিয়েছি। আর কিছু বছর পর আমাদের নতুন প্রজন্মের কাছে এই ভাষার গুরুত্ব থাকবে কিনা জানি না। কি করে থাকবে? ভাষার আবেগ যে তাদের ছোঁয় না। তবুও একটা জিনিসের মধ্যে আশা একটা আছে। কি? দিন 20 আগে চাকরির একটা পরীক্ষা দিয়েছিলাম, আজ তার রেজাল্ট। আশা করি খুব ভালো হবে, মানে পরীক্ষাটা ভালো দিয়েছি। বেশ ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
কি জানি, তবে একটা ইচ্ছে আছে জানেন, যদি চাকরিটা পেয়ে যাই না, অনেক কিছু করব, অনেক কিছু, বাবা মার জন্য, বাড়ির জন্য অনেক কিছু করব। শুধু একবার পাসটা হয়ে যাই, লিস্টে নামটা উঠে যাক, অনেক কিছু করব। তারপর এটাই। আচ্ছা, আপনার যে গার্লফ্রেন্ড, মানে ওর যে বিয়ে হয়ে যাচ্ছে, আপনার দুঃখ হচ্ছে না? আসলে কি জানো তো, রাগ, দুঃখ, অভিমান সব কিছু আর আমার আসে না। এইগুলো আমাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। মধ্যবিত্তের প্রেমটাই এরকম না? মধ্যবিত্ত জীবনে কিছু পায় না ভাই। মাঝে মধ্যে মনে হয় সালা জীবনটাই বেকার। না আছে আনন্দ, না আছে ভালো চাকরি, আর না আছে কোনো সম্মান। জানো, মাঝে মাঝে না নিজেকে চিনতে পারি না। আগে কত খেলতাম, হাসতাম, ঘুরতাম, এখন নিজে যে কবে ঠিক করে একটু হেসেছি মনে করতে পারি না। আগে লোকে বলতো মাধ্যমিক দিয়ে নে সব সেট, তারপর বলতো উচ্চ মাধ্যমিক দিয়ে নে তারপর সব সেট, তারপর বলতো গ্র্যাজুয়েশন করে নে সব সেট। তারপর চাকরিটা পেয়ে গেলে পুরো লাইফ সেট, তাই না? তাই তো। এই ইঁদুর দৌড়ে কেউ কখনো জানতেই চায়নি যে আমরা কি চাই। সত্যিই তাই। আচ্ছা, স্বপ্ন দেখেছেন কখনো? দেখতাম আগে, এখন ছেড়ে দিয়েছি। আমি এখনো দেখি। জানেন, আমি না আঁকতে খুব ভালোবাসতাম। যেখানে কম্পিটিশন হতো সেখানে প্রায় আমি প্রথম হতাম। ভাবতাম আঁকা নিয়ে অনেক বড় হব, অনেক। স্বপ্ন, শিল্প এইগুলোকে টাকার আগে কেউ দাম দিয়েছে? সকাল 9টা থেকে যারা ট্রেনে, বাসে, মেট্রোয় চিড়ে চাপটা হয়ে অফিস যায়, তাদের দিকে একবার তাকিয়ে দেখবে। তাদের মধ্যে কেউ অভিনেতা হতে যাচ্ছে, কেউ মিউজিশিয়ান, কেউ বা গায়ক। তাদের আশার কোনো দাম নেই, শুধু একটাই জিনিসের দাম আছে, ওই টাকা। শিল্প পরে। আমারও একটা ইচ্ছে ছিল জানো, ক্রিকেটার হতে চেয়েছিলাম। সবাই তারপরে বলা শুরু করলো, ক্রিকেট খেলে কি করবি, ধোনি হবি, সচিন হবি। বাস, স্বপ্ন তুলে দিলাম একদম লাটে। মাঝে মাঝে কি মনে হয় জানো, জীবনটা পুরো বেকার। আমার লাকটাই খারাপ, না পারলাম কোনো চাকরি পেতে, না পারলাম স্বপ্ন পূরণ করতে। মাঝে মাঝে মনে হয় ওই কুবের আছে না, কুবের, মনে হয় ওর ধনসম্পত্তিতে হাত দিলেও শূন্য করে দিতে পারি। মধ্যবিত্ত, মধ্যবিত্তর পেছনে থাকে একটা বড় শূন্য, বিগ জিরো, বিগ। এক মিনিট। হ্যালো। হ্যালো অর্পণ, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর টুকাইদা দরজা খুলছে না। আমি আসছি, চলি। হ্যাঁ, টুবাইদা, 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 টুবাইদা। আরে আরে অর্পণ, আয় আয়, এখানে 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 বস বস বস, আয় এখানে বস। টুবাইদা, এই কি অবস্থা তোমার? কোথায় কি, সবই তো একই আছে। বাদ দে, ছাড়, তোর অবস্থা কি বল। আরে সে আমার কথা ছাড়ো, এই সামনেই তো ফটোগ্রাফারদের এত বড় এক্সিবিশন রয়েছে, আর তুমি সেখানে যাবে না? তুমি রুম এরকম করে বসে আছো কেন? জুবাইদা, তুমি আমাদের আইডল, তুমি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছো, প্যাশন ফলো করতে শিখিয়েছো। আমরা আমাদের প্যাশনকে কবেই গলা টিপে মেরে ফেলেছি, তুমি সেটাকে বাঁচিয়ে রেখেছো, আর তুমি এই কথা বলছো?
প্যাশন? কিসে প্যাশন? হ্যাঁ, কিসে প্যাশন রে? এই যে দেখছিস, এই যে জিনিসটা, এটা হচ্ছে পেন ড্রাইভ। আমার সারা জীবনের তোলা সমস্ত ফটোগ্রাফ, সমস্ত সঞ্চয়, সব কিছু আছে এই পেন ড্রাইভে। কিন্তু এটা দিয়ে রোজগার হয় না। কিন্তু কিন্তু রোজগার হয় চাকরিতে। কিন্তু সেটা তো আমি পারছি না, আমি চাকরি করতে পারবো না। আচ্ছা, এই সমাজ কেন চাকরিকে বেশি প্রায়োরিটি দেয় রে? অন্য কিছু করার মধ্যে কি কোনো মহানতা নেই? চাকরি অর্পণ, কাল থেকে সমাজ এক নতুন টুবাইকে দেখতে পাবে। ঠিক আছে, সবাই যখন এটাই চায়, কাল থেকে এক নতুন টুবাইয়ের জন্ম হবে। এই টুবাইয়ের জীবনের থেকে ফটোগ্রাফি নামক শব্দটা চিরতরে মুছে যাবে। সবাই দেখতে পাবে এক নতুন টুবাইয়ের জন্ম। নতুন টুবাই, নতুন টুবাই। হ্যালো, হ্যাঁ সমীরণ। আরে আরে বল না, নাম বেরিয়েছে তো, বল। কেন? এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবিজেড কোম্পানিতে আর চাকরির যে ফল প্রকাশের কথা ছিল তা নিয়ে ইতিমধ্যে চরম বিক্ষোভ শুরু হয়েছে কোম্পানি চত্বরে। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে সমস্ত কিছু বাতিল করা হবে।